আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ওয়াজ নিয়ে এসেছি, যেটা মিজানুর রহমান আজহারির বিষয় নিয়ে। তিনি হচ্ছে এত মানুষ কিভাবে আসে এবং অনেক মানুষের ধারণা এটা ক্লিয়ারভাবে হুজুরে করে দিলেন, হুজুরে বলে দিলেন ক্লিয়ারভাবে। চলুন দেখে আসি সময় বেশি না নিয়ে। আজহারি সাহেব যশোরে যে ওই যে কুলের হাট, তাই না, এসেছিলেন। অনেকজনকে দেখলাম হুজুররাই আর কি, আমি কোন দলের নাম বলা আমার উদ্দেশ্য না, কাউকে ছোট করাই আমার উদ্দেশ্য না। ওনারা বলছে যে হুজুরের মাহফিল লোক নাকি ভাড়া করে নিয়ে আসছে। মানুষ পাগল হইলে কি পরিমাণ পাগল হয়? আচ্ছা, 20 লাখ মানুষ কি কখনো ভাড়া করে আনা যায়? এটা কারণ হচ্ছে একটাই, তার অন্তরে হিংসা দিয়ে ভরা যুবক। ভাড়া বলো, এক নাম্বার সুস্থ আত্মা, 2 নাম্বার হলো অসুস্থ আত্মা। অসুস্থ কাকে বলে এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হবে, বাট এক্সাম্পলটা বোঝার জন্য দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। বলেন তো এটা কত সাল? 25 সালে কোন মাস? জানুয়ারি মাস। আমি আপনাদেরকে 100 বছর আগে নিয়ে যেতে চাই, 1925 সাল। বলেন তো এখন তো যশোরে মাশাআল্লাহ খুব ভালো মেডিকেল আছে, হসপিটাল আছে, ইভেন ক্লিনিক অনেক ভিআইপি, আমি নিজে দেখেছি। কিন্তু 100 বছর আগে পুরো পৃথিবীতে হসপিটাল ছিল? আরে ভাই, কথা না কইলে কেমনে বুঝি? হসপিটাল ছিল, মেডিকেল ছিল, ভিআইপি ক্লিনিক ছিল? ছিল 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 না। তখন কি ছিল? মুরব্বীরা আরো ভালো জানবেন। তখন ছিল কবিরাজ, তখন ছিল ওঝা, তখন বলা হতো তাদেরকে হাকিম। তখনকার যুগে কবিরাজ ছিল। তো একজন যুবককে মনে করেন যে সাপে কেটেছে, এখন যুবকটা বুঝবে কেমনে যে সাপটা কি ধরা সাপ না কোবরা, বিষাক্ত না বিষহীন, কেমনে বুঝবে? ওঝার কাছে যেত। তো ওঝা কি করতো? মনে করেন এটা হচ্ছে একটা আমার কাছে চায়ের কাপ, ভাবেন যে এটা চায়ের কাপ নয়, এটা হচ্ছে একটা বাটি। ওঝা সাহেব একটা ব্রিজ নিতেন, ব্রিজের ডান দিকে মরিচ বাটা রাখতেন, মরিচের বাটা, আর একদিকে রাখতেন লবণ বাটা। যাকে সাপে দংশন করেছে বলতো, যুবক তুমি এদিকে আসো, জিহ্বাটা বের করো। কবিরাজ সাহেব মরিচ বাটা নিয়ে এক টুকরা যুবকের জিহ্বায় দিতেন, আর বলতেন যুবক আমাকে বলো মরিচের স্বাদ তোমার কেমন লাগে। যুবক যদি বলতো স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো ধোঁয়া সাপ নয়, বিষাক্ত সাপ। কেন? কেমনে বুঝতেন? কারণ খুব বুঝবেন, সাপে ছোবল দিলে হিউম্যান যে বডি, মানুষের যে দেহ, সাপের বিষের প্রথম প্রভাবটা কি পড়ে? মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপ হলো ইবলিস, শয়তান। সাপ ছোবল দিলে জিহ্বার স্বাদ মরে যায়, আর শয়তান ওয়াসার ছোবল দিলে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন দাড়ি রাখতেও ভাল লাগে, টুপি পরতেও